পানি না থাকায় শুকিয়ে তিস্তা এখন মরা খাল। উত্তরাঞ্চলে বন্ধ হওয়ার পথে সেচ, নদী খননের দাবি। টাঙ্গাইলে বিদেশি চাদরে সয়লাব বাজার, শঙ্কিত তাঁতিরা। এবং সুনামগঞ্জে ১৬ ঘর খেলার মাঠ মেলার দখলে, খোদ প্রশাসনে করছে সহায়তা। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ ২১শে সংবাদে। সাথে আছি আমি ফারজানা নির্জনা। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21ETV চ্যানেলে। রংপুর সহ উত্তরাঞ্চলে তিস্তা এখন পানিশূন্য মরা খাল। ডালিয়া পয়েন্টে পানি প্রবাহ ১,০০০ কিউসেকে নেমে এসেছে। বন্ধ হওয়ার উপক্রম সেচ কাজ। ভারতের উজানে গজলডোবা ব্যারেজ সহ বিভিন্ন খালের মাধ্যমে একতরফা পানি প্রত্যাহার করাই এই দশা। আলী হায়দার রনির ক্যামেরায় রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের তথ্যে ডেস্ক রিপোর্ট। তিস্তার বুকে ফসলের মাঠ, চলছে মোটরসাইকেল সহ নানা যানবাহন। দীর্ঘদিন খনন না করায় ভরাট হয়ে গেছে নদীর বেশিরভাগ অংশ। ফলে বিপাকে তিস্তার উপর নির্ভরশীল রংপুর, নীলফামারী, লালমনিরহাট ও গাইবান্ধার প্রায় ১.৫ কোটি মানুষ। তিস্তা ব্যারেজের মাধ্যমে এই অঞ্চলে হাজার হাজার হেক্টর জমিতে সেচ দিয়ে ধান চাষ হতো, সেটাও বন্ধ হবার উপক্রম। তিস্তাপাড়ের মানুষের দীর্ঘদিনের দাবি নিজস্ব অর্থায়নে নদী খনন করে বর্ষায় পানি ধরে রাখার ব্যবস্থা করা। ২ বছর থেকে শুনতেছি নদী খনন হয়, কিন্তু নদীর কোনো কাজ হইতেছে না। শুষ্ক মৌসুমে ওরা ক্যানেল দিয়ে পানি নিয়ে যাচ্ছে ওদের কাজে। তেল কিনে নিয়ে আমরা মেশিন চালাইতেছি, পাম্প চালাইতেছি। অনেক আবাদি জমি বাইরে হইতো, মানুষ আবাদ করত, অনেক উন্নতি হইত। এই অঞ্চলের মানুষের জীবন জীবিকার প্রয়োজনে ২৫০ বছরের নদী সুরক্ষায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি বিশেষজ্ঞদের। নিজস্ব অর্থায়নে প্রয়োজনে তিস্তা নদী খনন করে আমাদের জলাধার নির্মাণ করে আমাদের বুদ্ধি, আমাদের কাজ আমাদেরকেই করতে হবে। এই বিষয়টি সরকারকে ভাবতে হবে। এই ২৩৭ বছরে বাংলাদেশের পক্ষে একবারও নদীটার বিজ্ঞানসম্মত পরিচর্যার কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। উজানে পানি প্রত্যাহারের কারণে ভাটিতে এই সংকট তীব্র বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। আপ স্ট্রিম থেকে পানি উইথড্র করলে ডাউন স্ট্রিমে সেটা পানি প্রবাহ কমে যায়। তো সেক্ষেত্রে সেটা ব্যালেন্সিং করার জন্য আমরা দিনের বেলা পানি উইথড্র করে রাতের বেলা নদীতে পানি ছেড়ে দেওয়া হয়। তিস্তা রক্ষায় দ্রুত নদী খনন সহ মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি উত্তরাঞ্চলবাসীর। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন। টাঙ্গাইল শাড়ির ব্যবসায় কিছুটা মন্দা, তাই তাঁতিরা মনোযোগী চাদর বুনতে। এই চাদর দেখতে অনেকটাই কাশ্মীরি চাদরের মতো, মানেও ভালো। কয়েক বছর ধরে এই চাদর বুনে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছেন তাঁতিরা, কিন্তু বিদেশি চাদরে বাজার সয়লাব হওয়ায় পেরে উঠছেন না তারা। টাঙ্গাইল প্রতিনিধি কাজী রিপনের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। সুতার কারুকাজে অবিকল কাশ্মীরি চাদর বুনছেন টাঙ্গাইলের বাসাইল বাথুলি সাদির এই তাঁতি। তৈরি হচ্ছে বিশ্বমানের চাদর। একসময় টাঙ্গাইল শাড়ি বুনতেন, লোকসানে পড়ে শাড়ি বাদ দিয়ে এখন চাদর বোনেন। এই এলাকায় প্রায় ৮০০ তাঁত ছিল, এখন কমে দাঁড়িয়েছে ২০০-তে। এখন আমাদের কাজ হলো মেশিন চালাই, এখন ওইটা চালাই আমাদের করতে হয়, সংসার চালাতে হয়, অনেক কষ্ট হয়। সুতার দাম বেশি, বেচতে গেলে আমাকে মজুরি কম হয়। মনে করেন যে সংসার টানা নেওয়া সপ্তাহে, সারা সপ্তাহে ২-২.৫ হাজার টাকার বেশি কাম করেন জানা। যদি সরকার আমাদের চাদরটা একটু গুরুত্ব দেয়, তাহলে আমরা আমাদের বাংলাদেশের চাহিদা মিটিয়ে বাহিরের দেশে রপ্তানি করতে প্রস্তুত থাকব। দেশীয় এই ক্ষুদ্র শিল্পটি বাঁচাতে হলে বিদেশ থেকে চাদর আমদানি বন্ধ করতে হবে। এছাড়া সুতার দাম কমানো সহ সরকারি সুবিধা বাড়ানোর দাবি মালিক পক্ষের। এই মালগুলো বাইরে যদি রপ্তানি সরকার করে, তাহলে আমাদের এই তাঁত শিল্প হয়তো বাঁচার একটা সম্ভাবনা থাকে। টাঙ্গাইলের তৈরি চাদর যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। কিছু চাদর মধ্যপ্রাচ্য সহ রপ্তানি হচ্ছে বিভিন্ন দেশে। বনুশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন।
একসময় সুনামগঞ্জ ষোলঘর জেলা ক্রীড়া সংস্থার স্টেডিয়ামে ফুটবল, ক্রিকেট সহ নানা টুর্নামেন্টের আয়োজন করা হতো। এখন সেখানে প্রশাসনের সহায়তায় বছরের বেশিরভাগ সময় জুড়েই চলে মেলার আয়োজন, ফলে খেলতে পারছে না শিশু কিশোররা। সুনামগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আব্দুস সালামের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার স্টেডিয়ামটি সবার কাছে ষোলঘর খেলার মাঠ নামেই বেশি পরিচিত। একসময় বছর জুড়েই এই মাঠে থাকত নানা টুর্নামেন্ট ও খেলাধুলার আয়োজন। এটা অত্যন্ত দুঃখজনক, হৃদয় বিদারক। কারণ আমার মনে হয় এই মাঠে যদি কোনোদিন কথা বলতে পারতো, সে নিজেও কষ্ট থেকে বলতো যে আমাকে মুক্তি দিন। আমরা আশা করব এখনও যে অবস্থায় আছে সে অবস্থা থেকে ফিরে আসুক, মেলাটা এখানে বন্ধ হোক, খেলার মাঠে খেলা হোক। এই মেলার কারণে অনেক ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে, আর এলাকায় গরিব মানুষ আরও গরিব হয়ে যাবে। কিন্তু এখন আর খেলা নয়, মাঠে আয়োজন করা হয় মেলার। জেলা ক্রীড়া সংস্থা ও প্রশাসনের সহযোগিতায় বেশ কয়েকবার হয়েছে মেলা, ফলে 2 থেকে 3 মাস পর্যন্ত মাঠ থাকে মেলার দখলে। গ্রামীণ অর্থনীতি জেলার অর্থনীতিকে শক্তিশালী করার জন্য এবং এর সাথে জড়িত মানুষের আয়ের একটা পথ করে দেওয়ার জন্য এই মেলা করা হয়েছে। মেলার অনুমতি দিলেও মাঠের পূর্বাবস্থায় ফিরিয়ে দেওয়ার কথা জানালেন সিলেট বিভাগীয় কমিশনার। মেলা যদি অনুমতি দেওয়া হয় সেক্ষেত্রে মেলা শেষে খেলার মাঠটা অবশ্যই পূর্বাবস্থায় যে অবস্থায় আবারও এটা ফিরাই দিতে হবে। খেলাধুলার জায়গা না পেয়ে ধীরে ধীরে খেলোয়াড় মাঠ বিমুখ হয়ে পড়ছেন। খেলার মাঠ ফিরে পেতে চান ভুক্তভোগীরা। মাহফুজ মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। চুয়াডাঙ্গায় মোটরসাইকেল ট্রাক্টরের সংঘর্ষ, নিহত 2। আবারও আমন্ত্রণ 21 সংবাদে। চুয়াডাঙ্গার দামুরহুদায় ট্রাক্টর ও মোটরসাইকেল সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। শনিবার রাত 11:15টার দিকে পুরাতন বাস্তবপুরে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় সুইট ও নাহিদ নামে 2 জন মোটরসাইকেলে করে পার্শ্ববর্তী গ্রাম থেকে নিজ গ্রামে ফিরছিলেন। এ সময় পাশে দাঁড়িয়ে থাকা একটা ট্রাক্টর তাদের ধাক্কা দিলে 2 জনই ঘটনাস্থলে মারা যান। নিহত 2 জনই দামুরহুদার বাস্তবপুরের গ্রামের বাসিন্দা। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। এরই সাথে শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। পানি না থাকায় শুকিয়ে তিস্তা এখন মরা খাল। উত্তরাঞ্চলে বন্ধ হওয়ার পথে সেচ, নদী খননের দাবি। টাঙ্গাইলে বিদেশি চাদরে সয়লাব বাজার, শঙ্কিত তাঁতিরা। এবং সুনামগঞ্জে 16 ঘর খেলার মাঠ মেলার দখলে, খোদ প্রশাসনে করছে সহায়তা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকেও ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।